আপনি একটা লেটার লেখার জন্য, একটা ফর্মকে ফিল আপ করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ফর্মটা ফিল আপ করার জন্য, কেন সেটা পারলেন না? কথাটা শুনতে টক লাগলো। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। একটু নিজেকে চলুন তো ভাবি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ? আমি কি একজন আদর্শবান স্বামী? আমি কি একজন আদর্শবান পিতা? একজন আদর্শবান পিতা হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? একজন আদর্শবান হাজব্যান্ড হতে গেলে, স্বামী হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? সেগুলো কি আমার মধ্যে আছে? আমি কি একজন আদর্শবান ছেলে? আদর্শবান ছেলে হতে গেলে কি কি গুণ থাকা দরকার? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে অনেকে এমন আছে, কি হিন্দু কি মুসলিম, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমাকে আপনাকে আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, আর আপনি কি করলেন? বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এমএ পাস করলেন, মায়ের গহনা বেচা টাকা দিয়ে আপনি বিএড পাস করলেন, এমএ বিএড পাস করার পরে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন, আর বউটাকে ছেলেটাকে নিয়ে বারাসা থেকে ঘর ভাড়া করে থাকলেন, আর বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলেন। আপনাকে শিক্ষিত লোক বলাটাই হলো অপরাধ। আপনি হলেন নরকের কীট, জাহান্নামের খোরাক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? কে নেবে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। তার মধ্যে একটা হলো কি বললাম? এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, অল্প টাইমের ভিতরে খুব অ্যাটেনশন দিয়ে লেখাপড়া হয়, গুরুত্ব দিয়ে লেখাপড়া হয়। কোথায় শুনবেন? শুনে নিন, টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা হয়, অল্প টাইম। কখন জানেন বাবা? আমি একজন স্কুল টিচার, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আমার প্রতিষ্ঠানে মাধ্যমিকের সেন্টার পড়ে। আমরা উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই একটা স্কুলে। তো মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, গার্লস এবং বয়েজ টয়লেট গুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একটা স্টুডেন্ট, আদর্শবান স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারেনি, ওখানে টয়লেট করে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে চুরি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, সেই ছেলেটা দেখবেন চুরি করে পড়াশোনা করার পর 20 বছর পর তিনি আবার একটু স্টেজে এসে মাইক ধরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।
আর তার বক্তব্য শুনে জনগণ উপকৃত হবে, সঠিক পথ পাবে, ঠিক এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা নর্থ 24 পরগনার মানুষ, আপনারা কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, আরে হয় না তা খাবে কি? এটা অকল্পনীয় শব্দ, রাগ করবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টায় এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো টিচার না। শুনে নিন, TEACHER, দয়া করে একটু শুনে যান। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারবি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদেরকে জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? কি হিন্দুর ছেলে মুসলমানের ছেলে ওসব দেখতাম না। এই স্যার আসছে, স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাফা করে বলতো, স্যার ভালো আছেন স্যার। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক কি হয়েছে শুনবেন। বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। একটা সিগারেট, টিচার আর ছাত্র বন্ধু খাচ্ছে হাফ হাফ করে। এই হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষী, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। তা কোনটার আলোচনা করব, নিচেরটা না উপরেরটা? হাতে টাইম তো খুব শর্ট, তো উপরেরটা কিছু আলোচনা করি, রাগ করবেন না। ছোটবেলায় পড়েছিলাম আমরা, মনে আছে? অপরের মাল না বলিয়া লইলে চুরি করিয়া হয়, তাই তো নাকি? রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে, গজব পড়বে তাদের উপরে যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। বাবা, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কত? আরে বলুন, এটা কথা বলুন প্লিজ। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম জানি? খুব বেশি হলে শুনুন, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, শেষ। 250 রকমের হারাম আছে। তো 2-1টা হারাম বলবো, বলবো কি বলুন? একটা বলি, শুনে নিন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কোথায় আছেন?
আপনার মনে আছে ঈদের দিন সকালবেলা, হে মুসলিম, ঈদের দিন সকালবেলা আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল বলে আপনি তাকে করলেন কি, প্রথমে এসে রেগে মেগে গালিগালাজ করলেন, রেগেও ঘাচারি মেরেও দিলেন, তারপরে করলেন কি, তার মেয়েটা কাঁদছে, তবু আপনার রাগ মেটেনি, রাগ মেটেনি। আপনি তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, তারপরে আপনি করলেন কি, গোসল করলেন দামি সাবান দিয়ে, তারপরে নতুন জামা কাপড় পরলেন, আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়লেন ইমাম সাহেবের পেছনে পড়ে, ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন, আর আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেল। আপনি ভাবলেন, আপনাকে কে এই কথাটি বললো? কে বললো আপনাকে এই কথাটি, ঈদের নামাজ আপনার কবুল হয়ে গেছে? ইসলাম বলছে, নবী মুহাম্মদ ইসলাম বলছে, যা যা আগে স্ত্রীর মনটা খুশি করে আয়, স্ত্রীর মনটা খুশি করে আয়। বাড়ি থেকে ভাবতেন। আর একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? আরে বলুন না ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন ব্যবস্থা ছিল খুব মারাত্মক। শুনে নিন, তখন উনি দেশের রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রোজার ঈদের দিন মানে ঈদুল ফিতরের দিন রোজা রেখে যে নামাজটা পড়া হয় তাকে বলে ঈদুল ফিতরের নামাজ। আচ্ছা, এত খুলে কেন বলছি? সনাতন ধর্মের ভাইরা যারা আমার লেকচার শুনছে তারা বুঝতে পারবে না ঈদুল ফিতরটা আবার কি, ঠিক না বেঠিক? সেজন্য এটাকে একটু ভেঙে বলতে হলো। রোজা শেষ করার পরে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় ঈদুল ফিতরের নামাজ। তো হযরতে উমর তখন দেশের রাষ্ট্রপতি, উনি করলেন কি, এক মাস রোজা রাখার পর ঈদের নামাজ উনিই পড়িয়েছেন, যেহেতু উনি ইমাম, উনি ঈদের নামাজ পড়িয়েছেন। আবার কিভাবে পড়িয়েছেন জানেন? পুরাতন কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়িয়েছেন। ঈদের নামাজ পড়ানোর পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে অঝর নয়নে কাঁদছেন। তো ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আপনি একটা দেশের রাষ্ট্রপতি আর আপনি পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ালেন, আর বাড়িতে ঢুকে এত অঝর নয়নে কাঁদছেন কেন? আজ এই পবিত্র ঈদের দিন বাইরে তো অনেক মানুষ তারা নতুন জামা কাপড় পরে আনন্দ ফুর্তি করছে, আপনি সেটাকে না করে এটা কেন করলেন? কি বলেছিলেন একটু দয়া করে শুনে নিন, দয়া করে একটু শুনে নিন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন স্ত্রীকে, ওই স্ত্রী, তুমি কি জানো ঈদ হলো তাদের জন্য খুশি যারা এক মাস রোজা রেখেছে, যাদের এক মাস রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি উমর এক মাস রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমি বলতে পারবো না এই এক মাস রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, সেই জন্যই আমি কাঁদছি। আর আমরা কেমন, আমরা তো রোজাই রাখি, ঠিক না বেটি? রোজাই রাখি। আপনি কি ভাবলেন? আপনি কেন রোজা রাখবেন? রোজার সায়েন্টিফিক দিক জানেন? বৈজ্ঞানিক দিক, মেডিকেল সায়েন্স কি বলছে রোজা রাখলে কি হয়? আপনি নামাজ পড়ছেন, কেন নামাজ পড়ছেন? কেন উত্তরটা আপনাদেরকে আমরা বলতে পারি না, আর আপনারা বোঝেননি কোনোদিন, জিজ্ঞাসাও করেননি। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? দাড়ির মধ্যে কি মেডিকেল সায়েন্স কি বলছে দাড়ির মধ্যে? আপনি মাথায় টুপি দিয়েছেন কেন? আপনি খাসির গোস্ত বা মাংস খান, আর আপনি শুকরের মাংস খান না কেন? কোরআনে কেন 4 জায়গায় বলা হলো শুকরের মাংস খাওয়া হারাম? কয় জায়গায়? 4 জায়গায় বলা হয় যে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন উত্তরটা কেন খোঁজেননি আপনি? মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি। থ্যাংক ইউ। বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। আর ইংলিশ মাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। কি মাল খেয়েছেন আপনারা ইংলিশ মাল? কটা মাল জানেন? ওই হুইস্কি আর কিংফিশারটাই তো খান। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিগমিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম, দামি দামি মদ। যারা খায় তারা বুঝতে পারছে এই মদ কোরআনে আছে, 4 জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে। কেন কোরআনে বলা হলো মদ হারাম আর মধু হালাল? কেন উত্তরটা আপনি কেন খুঁজলেন না? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কেন কোরআনে বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন? আপনারা কি বলেন, খাতনা বা মুসলমানি, কোনটা বলেন? বলুন না বাবা, কথা বলুন একটু। মুসলমানি বা খাতনা বলেন। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন আপনি? কেন কেটেছেন? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই এই যে মুসলমানি আপনি হন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন? আপনি উত্তর দিতে পারবেন?
এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার যে মুসলমানি হলো বা খাতনা হলো কে করে দিল? হাজাম, হাজাম বলেন তো নাকি আপনারা? কি বলেন? হাজাম, হাজাম, হাজাম এসে তো করে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কে বা মুসলমানি খাতনা করে দিয়েছিলেন? আপনি কি উত্তর দেবেন? মারামারি করবেন না, প্রশ্ন করতে পারে সে। আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এরই নাম হলো ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন প্লিজ, আমার এই কথাগুলো হয়তো সাময়িক আপনাদের একটু রাগ হবে, শুনতে খারাপ লাগবে। আপনি কেন খোঁজেননি? আপনার দরকার ছিল খোঁজার। আপনাদেরকে আমরা এইভাবে বলিনি, আপনাদেরকে কিভাবে ওয়াজ করেছি? দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তারা কবরে করো জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এই তো, আর আপনারা তাই সুবহানাল্লাহ বলে বাড়ি গেছেন, যার ফলে প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে বলছি বাপ, একটু মাথায় রাখুন। চলুন চলুন, টাইম আছে এখন? বাবা কত বাজে? কত বাজে বাবা? 10:50 হয়ে গেছে। চলো চলো, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন। এই কোরআন কার বাণী আপনি বলতে পারেন? বলুন বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। শুনে নিন, কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, মানুষের লিখিত কিতাব নয়। একমাত্র এই বাণী, এতে যা আলোচনা আছে, কথাগুলো আছে, মানুষের তৈরি নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পাঠানো বাণী। এটা মাথায় রাখুন। এটা আমি বলি নাই, পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত জাতির বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। আমি অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য আপনাদেরকে দিতে পারি, তো সময় তো সংক্ষিপ্ত, যেহেতু এটা ধর্মীয় আলোচনা, তো ধর্মের কথা একটু বলতেই হবে আমাকে। চলো, কোরআন যার বাণী, তার পরিচয়টা কি? তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনোদিন কারোর মুখপেক্ষী নয়। সারা পৃথিবীর ব্যক্তি বস্তু সৃষ্টিকর্তার মুখপেক্ষী, ঠিক না বেটি? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখুন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আরবি ভাষায়, এটা আপনারা অনেকের মুখস্থ আছে আপনাদের। তো এই সূরাটি আমি পড়লাম কেন শুনে নিন। এই সূরাটির মধ্যে চারটে পয়েন্ট আছে, কমসে কম চারটে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য শর্ট টাইমের ভিতরে চারটে পয়েন্ট বলছি। এক নাম্বার হলো, এই সূরাটি আরবি ভাষা, সেটা আপনাকে জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আল্লাহর পরিচয়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। চার নাম্বার পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, আর পাঠ করে যদি পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়লে যে নেকি পাবে, ওই 3 বার কুল আল্লাহ সূরা পড়লে সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আশ্চর্য। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন, মুসলিম ভাইদেরকে বলছি, আমার সনাতন ধর্মের ভাইরা অনেকে এসেছেন লেকচার শুনতে, আমার লেকচার অনেকেই শোনেন এবং আমি জানি। তো মুসলিম ভাইদেরকে বলছি, যারা বক্তব্য শুনতে এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। আর ঘুমানোর আগে কি করবেন? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ থাকে পড়বেন। আর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার। আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলেমেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তা করেননি। 80 বছরের বুড়ো, রাগ করবেন না প্লিজ, 80 বছরের বুড়ো মানুষটা ওর নাতিকে নিয়ে 25 বছরের ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর ইমাম সাহেব আমার নাতির ফুঁক দিয়ে দিয়ে। তা আপনি 80 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? ফুঁকটা আপনি দিতে পারলেন না? আপনি তো 40 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলেন, তা 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছেন, তা টোটাল তো 80 বছর হয়েছে। তো ইমাম সাহেবের বয়স তো মাত্র 25 বছর। তা আপনি 40 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? আপনি আপনার নাতির গায়ে ফুঁকটা দিতে পারলেন না কেন? আপনি সে জায়গায় কেন পৌঁছালেন না? এই ব্যর্থতা ছিল আপনার। এত সহজ নয়, বাড়ি থেকে একটু ভাববেন। কথাগুলো শুনতে মনে হচ্ছে, আমার কথাগুলো শুনলে প্রথমে আপনাদের মনে হবে এমন হচ্ছে ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, কোন ব্যক্তি বিরোধী, কিন্তু না, সঠিকটাই বলছি। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, ইসলাম আপনাকে এই কোরআন চেয়েছিল, ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন।
কি বললাম ভাই, একটু বলুন তো আমার সঙ্গে। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে শেখাতে, আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। প্রমাণটা দিই, রাস্তার ধারে একটা কালো কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন, সহজে বুঝে ফেললেন। তা শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনে গ্যাটের পয়সা খরচা করে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, না আপনি নিজে কোরআনটা পড়ে শুনে আমল করাটা বেশি আনন্দ? এটা কেউ পারলেন না। ইসলাম চেয়েছিল আপনাকে শেখাতে, আর আপনারা চেয়েছেন শুনতে। বিটুইন ফার ডিফারেন্স। বাড়ি থেকে একটু ভাববেন, সাময়িক কথাগুলো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে। বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখন ওয়াজে দুটো অ্যাটেনশন হয়েছে, দুটো জিনিস অ্যাটেনশন খুব বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা তথা বেশ কিছু জায়গায়। দূর আর সুর। কি বললাম? বল। দূর আর সুর, এই দুটোর অ্যাটেনশন বেশি। এখানে লোক ভর্তি হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। এই কাগজ না ছাপিয়ে, এই লিফলেট না ছাপিয়ে যদি একটা কথা লিখে দিতেন, একটা কথা, একজনের নাম লিখতেন, এক্স ওয়াই, যে কোনো একজন লোকের নাম, যাই তাই নাম একটা ধরে নিন, একটা লোকের নাম শুধু এখানে লিখে দিতেন, জাস্ট ধরে নিন, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, হাজি, শেখ সৈয়দ আবুল কালাম, খামখে আলী, আজাদ আলী, মাতাল মোল্লা, জাস্ট একটু বড় মতো নাম, বড় মতো একটা নাম লিখে দিলেন। আর লিখে দেওয়ার পরে আপনাদের ধারণা হতো কি, কিছু মানুষের ধারণা হতো এই বিশাল বড় নাম, এত বড় নাম। আর ওই নামের পাশে যদি একটা শব্দ লিখে দিতেন, আফ্রিকা। কি বললাম? আফ্রিকা। ওই আফ্রিকা শব্দ লেখার কারণে লোক পাগলের মতো এখানে ভর্তি হয়ে যেত। কেন? ওই দূর থেকে এসেছে। এখন দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি জ্ঞানী গুণী নন, শিক্ষিত নন, আফ্রিকায় ছাগল চলে। ওই অ্যাটেনশন দূর। আর একটা অ্যাটেনশন কি জানেন? সুর দিয়ে বললে খুব ভালো লাগে। বাবা দূর আর সুরের দিকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চারটা শব্দ মাথায় রাখুন। এক নাম্বার, চারটে শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ, মাথায় রাখুন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম একটু দয়া করে বলবেন, জোরে বলুন। প্রিয়জন, প্রয়োজন, দুটো কিন্তু এক নয়। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন, সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন তাহলে জানবেন আপনি একজন পারফেক্ট মানুষ, জান্নাতি স্বর্গীয় মানুষ। আর যদি প্রয়োজন হন তাহলে জানবেন আপনি একজন স্বার্থপর মানুষ। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন রব্বানা জালামনা আনফুসানা, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। তো প্রিয়জন, প্রয়োজন মাথায় রাখুন। দু নম্বর শব্দ আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে হালালকে হারাম বলে চালিয়ে দিতে পারবেন না, আর হারামটাকে হালাল বলেও চালাতে পারবেন না। ইসলাম হলো আবেগের ধর্ম নয় বাবা, ইসলাম হলো বিবেকের ধর্ম। তিন নম্বর শব্দ খুব ইম্পর্টেন্ট, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক। ভালোবাসাটা হয় চিরস্থায়ী, আর ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী। ভালোবাসা হয় সর্ব অবস্থায়, আর ভালো লাগাটা হয় কিছু কিছু অবস্থায়। ঠিক না বেটা? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। ভালোবাসা, ভালো লাগা, এর ব্যাখ্যা অনেক বড়, জাস্ট অধিকার গেলাম না। লাস্ট শব্দ একটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, দয়া করে আপনারা একটু মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ইতিহাস, পরিহাস। কি বললাম একটু বলবেন প্লিজ? ইতিহাস আর পরিহাস। ইতিহাস শব্দ তো জানেন বিখ্যাত, আর পরিহাস শব্দের অর্থ জানেন? এটা শুদ্ধ বাংলা। পরিহাস শব্দের অর্থ হলো ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘৃণা করা। মনে রাখবেন, মনে রাখবেন, যদি জীবনে উন্নতি করতে পারেন, আপনি আপনার পৃথিবীতে থাকা অবস্থায় যদি উন্নতি করতে পারেন যে কোনো দিক, যে কোনো দিক,
শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক মানে অর্থনৈতিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক, চরিত্রের দিক, ধর্মীয় দিক, শিক্ষাগত দিক, যে কোনো দিক যদি জীবনে উন্নতি করতে পারেন তাহলে জানবেন আপনার গায়ের এই ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে একটা ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারেন তাহলে জানবেন আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। লোকটা ড্রেসটা ভালো, লোকটা কিন্তু চরিত্রহীন, নোংরা, বাজে লোক, জঘন্য লোক। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন, আমার মা বোন ভালো করে শুনে নিন। আচ্ছা, মেয়েদের আলোচনার মেয়েরা শুনছে কি? মা বোনেরা শুনছে? আমার মা বোনেরা প্লিজ কথাগুলো একটু শুনুন। হিন্দু মুসলিম সকল মা বোনদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারাও বক্তব্যটাকে ফলো করুন। আর মুসলিম নারী পুরুষ এই মুসলিম ভাইদেরকে বলছি, সে সনাতন ধর্মের মানুষ হোক বা আপনার ইসলাম ধর্মের মানুষ হোক, আপনারাও একটু গুরুত্ব দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পৃথিবীর মানুষকে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দাও। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের স্বর্গের হেভেন জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। দুটো জিনিস কি? দয়া করে একটু ঠিক রাখুন। এক নাম্বার, নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আসলে আমরা এমন মানুষ না, কি হিন্দু কি মুসলিম শুনে নিন, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? বাটখারা বোঝেন তো নাকি? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। আপনারা কি বলেন? কি বলেন? শব্দটা কি বলেন বাবা? ওই দাঁড়ি পাল্লায় যেটা মাপেন, একদিকে মাল একদিকে কি দেখেন? বাটখারা। তো নিজের পাপের বাটখারা দিয়ে, নিজে পাপ করে করে না পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে খেতে চায় না কেউ। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায়, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে দেগঙ্গা থানায় লকাপে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? আটা চালে মা বোনের, ওটাকে কি বলেন আপনারা? বলুন না। চালন আটা চালে। আমরা এমন মানুষ, চালন বোঝেন তাই তো? আচ্ছা, ওই চালন বলেন তাই তো নাকি? আচ্ছা যাই হোক, ওই চালনি বা চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে ভাই? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র, আর তো
হাজারটা। বাড়িতে গিয়ে ভাববেন